আচ্ছা, আপনারা কে কীভাবে লাউয়ের খোসা খান? লাউয়ের খোসার ভাজি কিন্তু অনেক মজা হয়। তো যখনই আমি লাউ কিনি, লাউয়ের খোসা কিন্তু ফেলে দিই না। এইভাবে করে লাউয়ের খোসা কুচি, কুচি করে কেটে নিয়ে তারপরে এটার এত মজার একটা ভাজি তৈরি করি, এটা গরম, গরম ভাতের সাথে খেতে না অসম্ভব মজা হয়। এই যে দেখেন লাউয়ের খোসাগুলো আমি কিন্তু খুব সুন্দর চিকন করে কেটে নিছি, আর সাথে ওই পরিমাণই কিন্তু আলু নিয়ে নিছি। আলুটা কিন্তু চামড়া সহই আমি এরকম কুচি করে কেটে নিছি। তো এখন আমি এটা ভাজি করতে চলে যাব চুলায়। তো চুলায় আমি এখানে 1/3 কাপ পরিমাণ তেল দিয়ে দিছি, রান্নার তেল, আর সাথে দিয়ে দিছি 1 কাপ পেঁয়াজ রসুন কুচি, আর ঝালের জন্য দিয়ে দিছি পরিমাণ মতো কাঁচামরিচ। তো এই পেঁয়াজ আর রসুন কাঁচামরিচটা যখন একটু হালকা নরম হয়ে আসবে, তখন এই যে গুঁড়া চিংড়ি শুটকি নিয়ে নিছি আজকের এই ভাজিটা করার জন্য। তো এই চিংড়ি শুটকিটা ভালো মতো ধুয়ে এই পেঁয়াজের সাথে একসাথে দিয়ে কিছুক্ষণ ভেজে নিছি। তো এটা ভাজা ভাজা যখন হয়ে যাবে, তারপরে আমি এই যে এখন লাউয়ের খোসা, আলু সহ পেঁয়াজ যেগুলো ছিল একসাথে সব দিয়ে আমি এটা এখন নেড়েচেড়ে ভালো মতো মিক্স করে নেব। তো এখন আমি এখানে পরিমাণ মতো লবণ আর হলুদের গুঁড়া দিয়ে দেবো, আর দিয়ে দিছি 1 চা চামচ জিরার গুঁড়া। তো এই জিরার গুঁড়াটা দিলে এই ভাজিটা খেতে কিন্তু অনেক মজা লাগে, এত সুন্দর একটা জিরার ফ্লেভার আসে। এই জন্য আমি এই ভাজিটা যখনই করি, এই জিরার গুঁড়াটা তখনই আমি এটার মধ্যে ব্যবহার করি। তা এই ভাজিটা পুরো সময়টাই কিন্তু আমি ঢেকে ঢেকেই করব। এটা যদি ঢেকে না করি, ঢাকনা ছাড়া করলে কিন্তু এটা সিদ্ধ হইতে অনেক সময় লাগে। যেহেতু এখানে আমি কোনো পানি ব্যবহার করব না, এইভাবে মচমচে একদম ঝুরঝুরে একটা ভাজি তৈরি করব, এই জন্য কিন্তু আমি এটা ঢেকে ঢেকেই করব। আর চুলার আঁচটা কিন্তু এই পর্যায়ে মিডিয়াম থাকবে। তো এখন এই যে দেখেন আরেকটা মশলা আমি অ্যাড করে দিছি, এটা আসলে মৌরি আর ধনিয়া একসাথে গুঁড়া করা। এটা দিলে এই ভাজিটা খেতে কিন্তু আরও মজা হয়। তো এটা কিন্তু যখন ভাজিটা সিদ্ধ হয়ে আসছে সবার শেষের দিকে আমি দিয়ে দিছি। তো দেখেন এভাবে ঢাকা দিয়ে দিয়ে এটা আমি ভাজছি কন্টিনিউ। এই যে পোড়া পোড়া হয়ে গেছে, একদম ঝরঝরে হয়েছে, আর এত সুন্দর একটা গন্ধ আসতেছে, মনে হচ্ছে এখনই আমি 1 গামলা ভাত নিয়ে খেতে বসে যাই। এত মজা লাগে এই ভাজিটা দিয়ে ভাত খেতে। তো আপনারা যখন লাউ কিনবেন, লাউয়ের খোসা কিন্তু ফেলে দিবেন না। লাউয়ের খোসা ভর্তা ছাড়াও এই ভাজিটা কিন্তু অসম্ভব মজা হয় খেতে। তো এই যে এরকম ভাজা ভাজা করে নেব আমি। আর সবার লাস্টে এখন আমি এখানে একটু ধনিয়া পাতা অ্যাড করে দিলাম। তো ধনিয়া পাতাটা দিলেও কিন্তু এটার ফ্লেভারটা অনেক বেশি ভালো আসে। তো ধনিয়া পাতা দিয়ে আবারও আমি এটা নেড়ে চেড়ে ভালো মতো আর একটু কিছুক্ষণ সময় ভেজে নিব। তো দেখেন একদম পোড়া পোড়া আর কি ঝরঝরা হয়েছে ভাজিটা। আর আপনারা যখন এই ভাজিটা তৈরি করবেন, তখন কিন্তু এরকম ননস্টিকের প্যান নিয়ে নেবেন বা তেলের কড়াই নিয়ে নেবেন। এই যে দেখেন রেডি হয়ে গেল আমার খুবই মজার লাউয়ের খোসা দিয়ে আলুর ভাজি। গরম গরম ভাত দিয়ে খেতে এত ভালো লাগে। এই যে দেখেন কি সুন্দর আমি একদম পোড়া পোড়া করে ভাজিটা করে নিছি। আপনারাও কিন্তু আমার এই রেসিপি দেখে এরকম পোড়া পোড়া করে ভাজিটা করে নেবেন। এটা খেতে কিন্তু খুবই ভালো লাগে। তো আজকের আমার এই লাউয়ের খোসার ভাজির রেসিপি আপনাদের কাছে কেমন লাগলো আমাকে লাইক কমেন্ট শেয়ার করে জানাবেন। আর যদি রেসিপি ভালো লেগে থাকে, সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।